কোরআনের কথা যারা বলে, কোরআনের সাথে যারা আছে, এদেরকে নিয়ে আজ কিছু মানুষের অলরেডি আমরা চৌকানি দেখতে পাচ্ছি। আমি কয়েকটা কথা 2 মিনিটে বলছি, একটু ভালো করে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছাড়ে, এই জন্য বলছি। বিএনপি নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি প্রত্যাশা করে না। যদি ঠিক হয় আপনি জবাব দেবেন, কারণ এটা রেকর্ড হচ্ছে। তো বিএনপির নেতাদের থেকে বাম এবং রামদের মতো বক্তব্য জাতি আশা করে না। বিএনপির কিছু নেতা এখন প্রকাশ্য ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছে। আমি কয়েকজনের নাম নিয়ে বলতে পারি, কিন্তু নামগুলো নিলাম না। যা শহীদ জিয়ার মন ও মননের সাথে সাংঘর্ষিক, এদেরকে থামাতে হবে। নচেত এদেশের বিএনপি ও ইসলামপন্থী দলগুলো মুখোমুখি হয়ে যাবে। তখন আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে। বিএনপি একটা বড় দল, পরবর্তীতে তারা যদি ক্ষমতায় আসে এটা স্বাভাবিক, কিন্তু তাদের আচরণ দিন দিন চরম বিব্রতকর হয়ে পড়ছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সাবেক, আমি এমপি বলি না, কারণ এই 3 বছরে যারা এমপি, 3 বারে যারা এমপি হয়েছে, এরা এমপি না, এরা চোর। সুতরাং সাবেক এই নেতা হারুনুর রশিদ এবং তার স্ত্রী পাপিয়া, আমার মনে হয় শেষে মুস্তফার বাদ দিলে যেটা হয় উনি সেটা কি হয়। এরপরে কিশোরগঞ্জের জনাব ফজলুর রহমান, আমি নাম নিলাম না পরবর্তীতে। আর গত 2 দিন আগে আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের মামলা বিএনপি নেতা জুলফিকার আলী, উনি রাজনৈতিক দলের একটা গঠনমূলক নাকি সমালোচনা করছিলেন। এই জন্য বলতে বলতে বলেছেন যে কোরআনে কারি ভাওতাবাজি। তার মানে এটা বোঝাতে চেয়েছিলেন যে কোরআন, জামাত ইসলাম, শিবির, এরা কোরআনের কথা বলে, এরা ভাওতাবাজি করে। এদের এই ভাওতাবাজি বন্ধ করা দরকার। কোরআন দিয়ে যারা কথা বলেন, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, এরা সত্য কথা বলে। সুতরাং আপনি যদি কোরআন কেন্দ্রিক মানুষগুলোকে ভাওতাবাজি বলেন, আল্লাহর কোরআনকে বোকারামকে, এটা নবীর গায়ে যাই লাগে। এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। অলরেডি তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছে। আগামীতে এরকম ভুল যেন আর কেউ না করে। জনগণ মুখ ফিরিয়ে নিলে কিন্তু উপায় থাকবে না। এটা তারেক জিয়ার কথা। কি কথা বলে না কেন? তারেক জিয়া বারবার সতর্ক করছে, আপনি যত বড় দলেরই নাম বলে, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না। বলে গেলে চলবে না। ইমরান খান পাকিস্তানের, এরা তেহরিকে ইনসাফ পার্টি ওনার ছিল, যখন ক্ষমতা এসেছিল তখন কিন্তু উপজেলা পর্যায়েও তার দলের কোনো অফিস ছিল না। উপজেলা পর্যায়ে এমন এমন জায়গা আছে সেখানে তার দলীয় কোনো অফিস ছিল না, কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছে পরাস্ত হয়েছিল। সুতরাং সাধু সাবধান। বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কারো কাছ থেকে আশা করি না। বিশেষ করে শহীদ জিয়ার হাতে গড়া এই মাসলুম দলটা, এদের ভেতরে কিছু বাম রাম, এরা দলটা এবং এই দেশটাকে আবার ওই ফ্যাসিস্টদের মতো দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য গোপনে ষড়যন্ত্র করছে। আমরা চাই এরা যেন থামে, অথবা যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারা যেন এদেরকে সেভাবেই হোক থামায়। আমরা আমাদের যারা উপরে আছে তাদের কথা যেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলি, যদি কোরআন হাদিস সমর্থিত হয়। আমি মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে যেদিন বলেছিলেন যে কোরআনের অনুষ্ঠানে যারা আলেম, মুফাসসির, মুহাদ্দিসেরা কথা বলে তারা যেন আসারি ফাসারি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয়, ওই দিন থেকে আমি এই একবার আল্লাহর কিছু প্রশংসা, রাসূলের একবার দরুদ পড়ে মূল কথাগুলো অন্তত 20 মিনিট হোক যেন মানুষ বুঝে বাড়ি যেতে পারে। আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু বসে আছি। সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা কোরআন হাদিস অনুযায়ী হলে নির্দ্বিধায় মেনে নেই, এদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা। ম্যাডাম খালেদা জিয়া মুখে কুলু পেটে বসে আছে, একটা কথা তিনি বলে না। এবার বলে না কেন? আর আপনি সেই আগস্টের 5 তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স বাজানো, যে জামাত ইসলাম 71 সালের কাদা এখনো মুছতে পারে নাই। আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি?
যে জামাত নেতৃবৃন্দকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এভাবে একটার পর একটা ফাঁসি দিয়েছে। আপনি কি ম্যাডাম খালেদা জিয়ার চাইতেও বড় বিএনপি করেন? সুতরাং এই কথাগুলো আমি আশা করবো যারা এই ছোটখাটো পদে আছেন, ওপরে যারা আছে তাদেরকে ফলো করবেন। ম্যাডাম খালেদা জিয়া মুখে কলু পেটে বসে আছে, তারেক জিয়া একটা কথা বলে না। আর কোন কাছে উল্টা ফুটকা উল্টা পাল্টা লোকগুলো এসে দলের একটা বদনাম করে মানুষের সামনে, বিশেষ করে ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে আপনি নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন এই দলটাকে। এটা আপনার কিন্তু ঠিক হচ্ছে না। পরবর্তীতে যত করবেন চালাকি, পরে বুঝবেন চালাকি। এরা এমন জ্বালা বুঝেছে ফ্যাসিস্টরা, আপনারাও শেষে জ্বালা বুঝে আর শেষ করতে পারবেন না। আমরা চাই আপনারা মাসলুম ছিলেন, 14 দল বাদ দিয়ে আমরা সবাই মাসলুম। আমরা সবাই মিলে দেশটাকে আবার সাজাতে চাই ইনশাআল্লাহ।